আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সুপ্রিয় এনএসি মিডিয়ার দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজ আপনাদের সাথে আলোচনা করব জান্নাত জাহান্নাম কোথায় অবস্থিত, হাদিস শরীফে কি বলা হয়েছে এই সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। জান্নাত শব্দের আবেদনিক অর্থ হলো বাগান। আখিরাতে নেতকার মুমিনগণের জন্য যে মহানিয়ামতপূর্ণ আবাসস্থল আল্লাহ তৈরি করে রেখেছেন তাকে ইসলামী পরিভাষায় জান্নাত বলা হয়। জান্নাতের বিভিন্ন স্তর, পর্যায় ও নাম রয়েছে। ফার্সি ভাষায় জান্নাতকে বলা হয়েছে বেহেশত, যা বাংলা ভাষায় বহু ব্যবহৃত। সপ্তম আসমানের উপরে জান্নাত অবস্থিত, আর আল্লাহর আরশ হচ্ছে তার ছাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে চাইলে ফেরদৌস চাইবে, কেননা এটা হলো সবচেয়ে উত্তম ও সর্বোচ্চ জান্নাত। আমার মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, এর উপরে রয়েছে আরশে রহমান, আর সেখান থেকে জান্নাতের নহর সমূহ প্রবাহিত হচ্ছে। সহিহ বুখারী হাদিস 2790। জাহান্নাম শব্দের মূল অর্থ গভীর গর্ত, কূপ। মহান আল্লাহ আখিরাতে অবিশ্বাসী ও পাপীদের শাস্তির জন্য যে অগ্নিময় আবাস তৈরি করে রেখেছেন তাকে কুরআন হাদিসে জাহান্নাম বলা হয়েছে। জাহান্নামকে কুরআন ও হাদিসে অনেক সময় নার বা অগ্নি জাহান্নামকে কুরআন ও হাদিসে অনেক সময় নার বা অগ্নি, নরক বলা হয়েছে। আলেমদের মতে জান্নাত 7 আসমানের উপরে অবস্থিত, কিন্তু জাহান্নাম কোথায় অবস্থিত এ ব্যাপারে অনেকের মতভেদ আছে। কারো কারো মতে আসমানের এক প্রান্তে জান্নাত, অপর প্রান্তে জাহান্নাম। আবার অনেকের মতে আসমানের নিচের নিচে জাহান্নাম। সূরা তাওবার 6 নম্বর আয়াতে বলা হয়েছে সমুদ্রের কসম, যাকে অগ্নিতে পরিণত করা হবে। অন্য এক আয়াতে বলা হয়েছে, অর্থাৎ চতুর্দিকে সমুদ্র অগ্নি হয়ে হাসরের ময়দানে একত্রিত মানুষকে ঘিরে রাখবে। অনেকে আয়াতের এ অর্থ করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জনৈক ইহুদি প্রশ্ন করেছিল, জাহান্নাম কোথায়? তিনি বললেন, সমুদ্রই জাহান্নাম। সূরা তওবার উদ্ধৃত আয়াত থেকে কোন তাফসীরবিদ তার ব্যাখ্যা করেছেন যে জাহান্নাম সমুদ্রের নিম্ন পৃথিবীর অতল গভীরে অবস্থিত। বর্তমানে তার উপর কোনো ভারী ও শক্ত আচ্ছাদন রেখে দেওয়া হয়েছে। কিয়ামতের দিন এই আচ্ছাদন বিদীর্ণ হয়ে যাবে এবং জাহান্নামের অগ্নি বিস্তৃত হয়ে সমুদ্রকে অগ্নিতে রূপান্তরিত করে দেবে। জাহান্নামের অবস্থান সম্পর্কে হাদিসে একটি ভাষ্য রয়েছে, তাতে 4 দেয়ালের কথা আছে। তিরমিজি শরীফে আবু সাঈদ বর্ণিত হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4 ফসিল অর্থাৎ 4 প্রাচীর জাহান্নামকে বেষ্টন করে রাখবে। প্রতিটি প্রাচীরের পুরুত্ব এত ব্যাপক ও বিশাল যে তা অতিক্রম করতে 40 বছর সময় লাগবে। অর্থাৎ জাহান্নামের 4টি প্রাচীর আছে এবং প্রত্যেক প্রাচীরের দূরত্ব একটি হতে অপরটি 40 বছরের ব্যবধান। জাহান্নাম 4 প্রাচীরের দ্বারা ঘেরা। কুরআনের বহু আয়াতে সপ্ত আকাশের কথা বলা হয়েছে এবং প্রত্যেক আকাশ স্তরে স্তরে সাজানো। তবে সপ্ত পৃথিবীর কথা স্পষ্ট করে বলা না হলেও একটি আয়াতে তার ইঙ্গিত প্রদান করা হয়েছে। সূরা তালাকে আল্লাহ বলেন, আল্লাহ সপ্ত আকাশ সৃষ্টি করেছেন এবং পৃথিবী ও সেই পরিমাপে। সূরা আলাক আয়াত 12। আলেমদের মতে জান্নাত ও জাহান্নাম যেখানেই উপস্থিত থাকুক তা জানা খুব জরুরি নয়, তবে এর জন্য প্রতি মুমিনের ঈমান রাখতে হবে এবং সুন্দর আবাসস্থলের জন্য আমল করতে হবে। সুপ্রিয় দর্শক, আমরা এই হাদিসের কথাগুলো মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন আপনার জন্য আরো ভালো ভালো জিনিস নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।